হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের আচার রেসিপি। তবে অনেকে জানে না যে এই আমের আচার তৈরি করে পুরো একটা বছর জুড়ে খাওয়া যায় এবং কি নর্মাল টেম্পারেচার রেখে, কোনো রকম ফ্রিজে না রেখে আপনারা কিভাবে নর্মাল টেম্পারেচার রেখে পুরো একটা বছর জুড়ে আমের আচার তৈরি করে খেতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি 4 কেজি আমগুলোকে এখন আমি কেটে নিয়েছি অ্যান্ড কেটে এটার মধ্যে দিয়েছি লবণ দিয়ে আমগুলোকে এখন একটু মেখে নেব। যেহেতু আমগুলো দেশি আম অতিরিক্ত টক, তাই টকটাকে সারানোর জন্যই মানে টকের লেভেলটাকে একটু কমিয়ে আনার জন্য হচ্ছে লবণ দিয়ে মেখে রাখা। অ্যান্ড ফাইনালি আচারটা যখন দিব তার 1 ঘন্টা আগে আমগুলোকে ধুয়ে এবং কি পানিগুলো সরিয়ে নিতে হবে, এক্সট্রা পানি। তো আমি এখানে একটা হাঁড়ি দিলাম আর হাঁড়ি বসিয়ে দিলাম চুলার উপর, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। এখানে সরিষার তেল দিয়েছি। তো এখানে সরিষার তেল দেওয়ার পর এখানে দিয়েছি সরিষা বাটা এবং দিয়েছি হচ্ছে রসুন বাটা। তবে হ্যাঁ, এখানে বলে রাখি সরিষা বাটা এবং হচ্ছে রসুন বাটা আমি বেটেছি হচ্ছে সিরকা দিয়ে। আপনারা সিরকা দিয়ে বাটা ট্রাই করবেন, কারণ যেহেতু আমরা আচার তৈরি করছি তো এখানে পানি অ্যাড করা যাবে না। পানি অ্যাড না করাটাই ভালো, তবে আহামরি কোনো কিছুই হবে না। তো এখানে আমি সিরকা দিয়ে হচ্ছে আপনারা বাটার ট্রাই করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এখানে আমি বেশি ব্যবহার করেছি, কারণ হচ্ছে এটা কাশ্মীরি মরিচের গুঁড়া। এটাতে হচ্ছে ঝাল বেশি হয় না, কম হয়, কিন্তু কালার বেশি আসে। দিয়েছি হচ্ছে লবণ আর দিয়ে দিলাম হচ্ছে এখানে আম দিয়ে দিয়েছি। তো আমগুলো দিয়ে পুরো মশলাটাকে একদম মাখা মাখা করে নিব। প্রথম অবস্থায় একটু টাইট মনে হলেও কিছুক্ষণ পরে এটা ছেড়ে দিবে, অর্থাৎ এটাতে বাড়তি যে পানিটা থাকে আমের মধ্যে সে পানিটা আস্তে আস্তে বের হয়ে আসবে। তো এটার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনিটা এখানে বেশি পরিমাণ ব্যবহার করেছি, যেহেতু টক আম তো এটাতে চিনি লাগবে। যারা মিষ্টি আচার খেতে চায় তাদের জন্য হচ্ছে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, আর যারা কম খায় তাদের জন্য তো আলাদা হিসাব। তো আমি এখানে চিনি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এখানে অটোমেটিক্যালি এখানে কিছু বাড়তি পানি বের হয়ে আসবে। এই পানিটা যতক্ষণ না পর্যন্ত কমে আসবে ততক্ষণ না পর্যন্ত আমাকে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে, এবং এভাবে করতে করতে আমটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে নরম হয়ে আসবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সিরকা। আর এখানে আমরা সাধারণত 20 থেকে 30 কেজির মতো আমের আচার তৈরি করি, তবে পুরো বছর জুড়ে নর্মাল টেম্পারেচার রেখে আমরা হচ্ছে আমের আচারগুলো আমরা খেয়ে থাকি, তো রেখে রাখি। তো এখন আচারের জন্য হচ্ছে পাঁচফোড়ন তৈরি করব। এখানে হচ্ছে ধনিয়া ছিল, জিরার গুঁড়া ছিল, মরিচ ছিল, আছে হচ্ছে কালো জিরা আছে, তারপরে আছে হচ্ছে আপনার মেথি, সবগুলো দিয়ে একসঙ্গে হচ্ছে মশলাটা তৈরি করেছি। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ, একদম ওচা করে দিয়েছি, অর্থাৎ 2 টেবিল চামচের মতো এখানে ব্যবহার করার পর কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নেব এই আচারটাকে। আর যখনই দেখব যে তেলটা উপরের দিকে ভেসে উঠছে ঠিক তখনই বুঝতে হবে যে আমার আচারটা রেডি। তো আমি একদম ক্লোজলিভাবে দেখানোর চেষ্টা করলাম যে আসলে আমের আচারটা কেমন হয়েছে ফাইনালি। তো আমার আচারটা রেডি হয়ে গেছে। তো আমি একটা বলের মধ্যে আমি এটাকে ঢেলে নেব, অ্যান্ড ঢেলে নেওয়ার পর আমি এটাকে চামচ দিয়ে একটু সমান করে আমি এটা সেট করে নেব। আর এখন আমি পাতিল থেকে আমি আচারগুলো ঢেলে নিচ্ছি, এবং এটা ঠান্ডা হওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পরেই হচ্ছে যে জারে আপনারা রাখতে চান সে জারে আপনারা ঢুকিয়ে নেবেন। আর আমি আচারের জন্য সবসময় যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে কাচের জার ব্যবহার করাটাই ভালো, কারণ যখন রোদে দেওয়া হয় তখন বেশি সমস্যা পড়তে হয় না। তো যেহেতু এই বয়মে রাখছি, এটা হচ্ছে মানে এটাতে রাখার কারণ হচ্ছে এটা যেহেতু প্রতিনিয়তই আচার কম বেশি সবাই খায়, তাই এরকম ছোট্ট একটা বয়মের মধ্যে প্রথম অবস্থায় রাখলাম। তো এটা হচ্ছে টেবিলের এক সাইডে থাকবে, আর যেগুলো হচ্ছে সচরাচর ব্যবহার করা হবে না সেগুলো হচ্ছে বড় বড় কাচের জারে রেখেছি। তো এভাবে হচ্ছে আপনারা সংরক্ষণ করে রাখবেন। আর আচার দেওয়ার পর সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে যেন রোদটা ঠিক 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ দিতে পারলে বেস্ট। আপনার
পুরো একটা বছরে কোনো ধরনের সমস্যা হবে না, কোনো ধরনের ওল পড়ার বা কোনো কিছুই পড়বে না আশা করি। তো এভাবে যদি আপনারা আচার তৈরি করেন অবশ্যই পুরো বছর জুড়ে আপনারা রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখলে যে জিনিসটা হয় যে আচারের স্বাদ কিংবা টেস্ট কোনোটাই বোঝা যায় না। তো নর্মাল টেম্পারেচার রেখে এভাবে যদি আপনারা তৈরি করেন অবশ্যই আমি বলবো 1 বছর টিকে থাকবে। আর আমার আচার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমি আপনাদেরকে দেখাবো যে এখানে তো আচারটা এতটাই সফট হয়েছে দেখেন, আর এটা যত পুরাতন হবে তত আরও বেশি সফট হয়ে থাকবে। আর এই হচ্ছে বড় বড় কাচের জার, এইরকম অসংখ্য জার আমার কাছে আছে। তো আমি আপনাদেরকে জাস্ট 3টেই দেখালাম যে পুরো বছর জুড়ে কিভাবে আচারটাকে সংরক্ষণ করা যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।